এদিন একটু অন্যরকম মুরগির মাংস খেতে ইচ্ছা করছিল। বাজারে গিয়ে মুরগির মাংসের মেটে, স্টমাক আর পা এনেছিলাম। পরে ধনেপাতা দিয়ে এভাবে তৈরি করেছিলাম। এর জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আর কয়েকটা গোটা মশলা। আমি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গোলমরিচ বেটে নিয়েছি। তারপরে আদা, এখানে শুধু আমি আদাটা আলাদা করে বেটে নিলাম, এটা পরে ব্যবহার করব রান্নার মাঝে। আর তারপরে রসুন আর কাঁচা লঙ্কা একই রকমভাবে শিলের মধ্যে এটাকে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে বাটাটা, এই মশলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো দিয়েছি। তারপর ধুয়ে রাখা চিকেনগুলো, এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। তারপর এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরপর দিতে হবে প্রয়োজন মতো নুন। আমি এখানে 1.5 চামচ মতো নুন ব্যবহার করেছিলাম। 500 মুরগির মাংস আর অল্প কিছু সলিড পিস ছিল চিকেনের। এটা খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছিলাম। টমেটোটা ভালোভাবে গলে গেলে এরপরেই আমি আদা বাটাটা দিচ্ছি। আমি আদাটা কিন্তু প্রথমে ব্যবহার করিনি, এটা এই সময় দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ বাটি মতো জল ব্যবহার করেছি, যেহেতু এটা খুব কষা কষা টাইপেরই খায়। আর তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু কুচিয়ে রাখা ধনেপাতা, যারা পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। আর সবশেষে একটু গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার পর নামিয়ে রেখে 10 মিনিট রেস্টে রেখে দিলেই এর ভেতর থেকে যে একটা ফ্লেভার বেরোয় সেটা অপূর্ব লাগে গরম ভাত বা রুটির সাথে। আমি এখানে ভাতের সাথে এটাকে খেয়েছিলাম, অপূর্ব খেতে হয়েছিল। আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।